নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জনসন। সামনেই ক্রিসমাস আসছে। এই ক্রিসমাসের সময় সবসময় এগ কেক না বানিয়ে একবার এগলেস কেক বানিয়ে দেখুন। সুজি দিয়ে এগলেস কেক কিন্তু দারুণ সুন্দর হয়। আমি বানিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ সুজি দিয়ে এগলেস কেক অসম্ভব সুন্দর, দারুণ হয়। একদম পাম কেকের মতোই দেখতে হয় এবং স্বাদও ঠিক সেরকমই হয়। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। সুজি কেক করার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ সুজি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ সুজিতে 1 কাপ চিনির পরিমাণ দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এবার জারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়, সুজি বলে বোঝাই যাবে না। দেখুন কতটা সুন্দরভাবে চিনি আর সুজি একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ব্যাস, সম্পূর্ণ মিশ্রণটা এবার একটা পাত্রে ঢেলে নেব। দেখুন কতটা সুন্দর মিশ্রণটা গুঁড়ো হয়ে গেছে, একদম বোঝাই যাচ্ছে না সুজি আছে বলে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 3/4 কাপ ময়দা। আপনারা ময়দাটা নাও দিতে পারেন। তারপর দিয়ে দেবো বেকিং সোডা আর দেবো বেকিং পাউডার। সমস্ত কিছু 1/4 টিস্পুন করে আছে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেলটা এখানে আমার 1/2 কাপ আছে। এরপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। দেখুন এতটা তেলে তো সম্পূর্ণ মেশানো যায় না, তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা উষ্ণ গরম আছে। দুধটা কিন্তু 1.5 কাপ লাগবে। প্রথমে আমি 1 কাপ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরেই দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ দুধ। এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ সুন্দর পাতলা একটা ব্যাটার তৈরি হবে। খুব বেশি পাতলা না আর খুব থিকও না। দেখুন এরকম মিশ্রণটা তৈরি করে পাশে সাইড করে রেখে দিলাম। তারপর যেই বাটিতে আমি কেকটা বসাবো সেই বাটির মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তেলটা খুব সুন্দরভাবে বাটির চারদিকে লাগিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা। ময়দাটা দিয়ে আবারও খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিলাম, চারদিকটা করে নিলাম। তারপর ওই বাটির মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দেবো। আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা বাটার পেপারেরও ব্যবহার করতে পারেন। আমি পুরো ব্যাটারটা দিয়ে দিলাম। সম্পূর্ণ ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে বাটির মধ্যে বসিয়ে দিলাম। এরপর বাটিটা একটা প্যানের মধ্যে সামান্য নুন দিয়ে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা স্ট্যান্ডের মধ্যেও দিতে পারেন। আমার কাছে স্ট্যান্ডটা অ্যাভেলেবেল নেই, তাই আমি সামান্য লবণ দিয়ে তার উপরে বাটিটা বসিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও করতে পারেন। মিনিট 45 মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে দেবো। 45 মিনিট পর গ্যাস বন্ধ করে ফিরে এলাম। দেখুন একটা স্টিকের সাহায্যে আমরা দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়ে গেছে। একদম জলজলে ভাব নেই, একদম রেডি টু সার্ভ। ঠান্ডা হয়ে গেলে আমি বাটিটা তুলে নিলাম। তারপর একটা থালার মধ্যে আমি কেকটা নিয়ে নিলাম। দেখুন আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। ভীষণ দারুণ সুন্দর হয় এই এগলেস সুজি কেক। একবার এই ক্রিসমাসে কিন্তু এগলেস সুজি কেক করে খাবেন, দেখবেন দারুণ সুস্বাদু হয় এবং দারুণ লোভনীয়। আজকে আমার এগলেস সুজি কেক আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হবে আরেকটি অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড মেরি ক্রিসমাস।